ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অগ্রহায়ণ মাস, যাকে বলা হয় মার্গশীর্ষ মাস, এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। বলা হয় এই মাস থেকেই সত্যযুগের সূচনা হয়েছিল, একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল, গীতা জয়ন্তী হয়েছে। এই মাস দান ও ধ্যানের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই মাস। আর এই মাসেই পালিত হয়েছে মোক্ষদা একাদশী আর গীতা জয়ন্তী একই সাথে। যে সকল ভক্তেরা 11ই ডিসেম্বর বুধবার দিন একাদশী ব্রতটি পালন করেছেন, তারা অবশ্যই এই মোক্ষদা একাদশীর পালন করবেন। যদি আপনারা এই মোক্ষদা একাদশীর সঠিক সময়ে পালন করতে না পারেন, তবে একাদশী ব্রত পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন না। 2024-এ 11ই ডিসেম্বর বুধবার দিন মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করেছিলেন। এবার আপনাদেরকে এই মোক্ষদা একাদশীর ব্রতের পালন করতে হবে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার দিন। তা অবশ্যই আপনারা এই সময়ে পালন কার্য সম্পূর্ণ করবেন। পালনের সঠিক নিয়ম অবশ্যই জেনে নেবেন এবং পালনের দিন কোন কাজগুলো করা অত্যন্ত শুভ আর কোন কাজগুলো একদমই করবেন না, তা অবশ্যই জানবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই দ্বাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে একটি বারের জন্য হলেও এই মোক্ষদা দ্বাদশীর পালন প্রসঙ্গে জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। আশা করছি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। মনে রাখবেন, কোনো ব্রত কথায় অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে সম্পূর্ণই পূর্ণ ফল প্রাপ্ত হয় না। ব্রতে দোষ লাগে। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন অর্থাৎ আজকের দিনে আপনাদেরকে এই মোক্ষদা একাদশীর পালন কার্য সম্পূর্ণ করতে হবে। পালনের সময়টা অবশ্যই আপনারা জানবেন। তার আগে এই মোক্ষদা একাদশী সম্পর্কে বিস্তারিত আপনারা অবশ্যই জেনে নিন, নইলে ব্রতের কোনো ফল আপনারা পাবেন না। মার্গশীর্ষ মাস বা এই অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী পালিত হয়েছে। আর এই মোক্ষদা একাদশী হচ্ছে বছরের শেষ একাদশী। আগে বছরের প্রথম মাস বলা হতো এই অগ্রহায়ণ মাসকে, আর এই মাসেই পালিত হয়েছে মোক্ষদা একাদশী, যাকে মার্গশীর্ষ মোক্ষদা একাদশী বলা হয়। এই মাস দান ধ্যান ও সাধনার জন্য অন্যতম। শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস, মা লক্ষ্মীরও প্রিয় মাস। বলা হয়েছে যেই ব্যক্তি এই একাদশী ব্রত ভক্তিনিষ্ঠা সহকারে পালন করেছেন তাদের শরীর সুস্থ থাকে। ব্রতর প্রভাবে জীবনে দুঃখ দারিদ্রতা দূর হবে, জীবনে সুখ শান্তির আগমন ঘটে, বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি করা যায়। এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে সন্তানও আরোগ্য লাভ হয় এবং সর্বশেষে বলা হয়েছে সমস্ত পাপ দূর হয়, চরমে মোক্ষ প্রাপ্তি হয় এই মোক্ষদা একাদশী ব্রত পালনের ফলে। এই দিনে মূলত ব্রত পালন করা হয় শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন রাখার জন্য। যার একবার হরির কৃপা মিলে যায় তার জীবনে আর কিছুর প্রাপ্তি থাকে না। যারা এই ব্রত উপবাস পালন করেছেন শ্রীহরি বিষ্ণুর কৃপায় পূর্বজন্মে সমস্ত পাপের হাত থেকে মুক্তি মিলবে। শ্রীহরি বিষ্ণুর পুজোর ফলে আরও অনেক বেড়ে যায় এই ব্রতের পূর্ণ ফল। নিষ্ঠা সহকারে যে সকল ভক্তেরা এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করেছেন তাদের অবশ্যই সকল পাপ খুব সহজে বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণুলোকে গতি হবে, নিশ্চিত মঙ্গল সাধিত হবে। কিন্তু এই একাদশী ব্রত তো পালন করে নিলেই হবে না,
ব্রতের সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রতের অবশ্যই পালন সম্পূর্ণ করতে হবে আপনাদের সকলকে। মোক্ষদা একাদশী ব্রতের পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদের পালন ভঙ্গ করতে হবে। যে নির্দিষ্ট সময়টি আপনাদের সাথে তুলে ধরব সেই নির্দিষ্ট সময়ে অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন পালন করবেন। সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করতে হবে। প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্ত প্রয়োজনীয়, নতুবা একাদশীর কোনো ফল লাভ আপনারা করতে পারবেন না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, অবশ্যই একাদশীর উপবাসের দিন এবং একাদশী পালনের দিন নিরন্তর শ্রী ভগবানের নাম জপ করবেন। স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন এবং একাদশীর পালনের দিনটি অতিবাহিত করতে হবে এবং যতটুকু সম্ভব অবশ্যই মনে রাখবেন এবং অবশ্যই পালন করার চেষ্টা করবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, দুত্তক্রিয়া সম্পূর্ণরূপে আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একাদশীর পালন করার দিন আপনাদের অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দাঁতে ব্রাশ করার সময় মুখ গহ্বর থেকে রক্তক্ষরণ না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আপনারা এই একাদশী পালনের দিন শুদ্ধ স্নান করে অর্থাৎ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে অবশ্যই স্নান করবেন এবং পারলে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এরপর অবশ্যই আপনারা শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করার মাধ্যমে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে এরপরেই পালন করবেন মোক্ষদা একাদশীর। একাদশী ব্রত পালন করে আজ বৃহস্পতিবারে ভোরে স্নান করে পালনের যে সময়টুকু তার মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি ভরে 3 বার পালনের মন্ত্রটি আপনারা পাঠ করবেন। পালনের মন্ত্রটি অবশ্যই তুলে ধরব। এরপর অবশ্যই আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ পালন করবেন। একাদশী ভঙ্গ করতে হবে, নচেত একাদশীর কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না। এর থেকে বঞ্চিত থাকতে হবে আপনাদেরকে। এরপর অবশ্যই একাদশী ব্রতের পালনের যে মন্ত্রটি 3 বার পাঠ করবেন, সেই মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আরেকটি বার আপনাদের সম্মুখে মন্ত্রটি তুলে ধরছি। একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করে পালন করবেন। পালনের সময়টি রয়েছে 12ই ডিসেম্বর মোক্ষদা একাদশীর পালনের দিন, অর্থাৎ আজকের দিন বৃহস্পতিবার দিন পালনের সময় সকাল 7টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে সকল ভক্তদের পালন কার্য সম্পূর্ণ করতে হবে। মোক্ষদা একাদশীর পালন কার্য অবশ্যই সকাল 7টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে আপনারা পালন ভঙ্গ করবেন, এটা অবশ্যই মনে রাখবেন। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তির অঙ্গ অর্থাৎ ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে এই মোক্ষদা একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, স্মরণ, কীর্তন ইত্যাদি ভক্তির পরেই একাদশীর অবস্থান, অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন। মোট বছরে 26টি একাদশী রয়েছে, তার মধ্যে প্রতি মাসে 2টি একাদশী ব্রত পালন করা হয়। কিন্তু যে বছরে পুরুষোত্তম বা অধিমাস বা মলমাস সেই মাসে পদ্মিনী পরমা নামে 2 একাদশীর আবির্ভাব হয়। 8 থেকে 80 বছর বয়সের যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজসূয় বাজপেয় যজ্ঞের দ্বারা সেই ফল প্রাপ্ত সম্ভব নয়। ভুলক্রমে একাদশী ভঙ্গ হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করে তা চালিয়ে যাওয়া উচিত। একাদশীর দিনগুলো হলো চরিত্র সংশোধনের দিন। পরনিন্দা, পরস্ত্রী কাতরতা, মিথ্যাচার, ক্রোধ, দুশ্চিন্তা, দুত্তক্রিয়া, ঝগড়া, ঝামেলা, কলহ, বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ।
এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করতে হয়। মা বোনেরা এবং সকল ভক্তেরা এই সময় রজচক্রেও যদি থাকে তবুও একাদশী পালন করতে পারবেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম আদি নিষিদ্ধ। অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অবশ্যই অনাহারে থেকে হরিনাম সংকীর্তন করে রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয়। একাদশীতে যদি শ্রাদ্ধ পড়ে তা এই দিনে না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। সনাতন ধর্মাবলম্বীরা সকলের এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। অবশ্যই ব্রত পালনে সর্বদাই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি নাম জপ করা এই দিন আপনার সব থেকে শুভ লক্ষণ হতে পারে এই একাদশীর জন্য। তবে একাদশী অথবা দ্বাদশীর দিন আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই দান করবেন। তবে একাদশীতে ভুল করে অন্ন দান করবেন না। দ্বাদশীর দিন খাদ্য, বস্ত্র, অন্ন, তিল, ছত্র ইত্যাদি দান করতে পারেন। বালক, যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন অবশ্যই তার সদ্গতি প্রাপ্ত হবে। তো আজকের দিনে একটিবার আসুন না এই মোক্ষদা একাদশীর ব্রত কথা শ্রবণ করি সবাই একসঙ্গে। আর একটু ধৈর্য ধরে বলা হয়েছে শ্রবণেও তো মঙ্গল সাধিত হয়। শ্রবণেও অনেকাংশে ব্রতের পুণ্যফল লাভ করা যায়। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন অবশ্যই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সহিত ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করুন। মোক্ষদা একাদশী ব্রত কথা। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বিশ্বেশ্বর, আমার একটি সংশয় আছে। তারপর তিনি কৃষ্ণকে প্রশ্ন করলেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কী? তার প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হল মোক্ষদা একাদশী, সর্বপাপনাশিনী। এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর। ধূপ, দ্বীপ, তুলসী এবং তুলসী মঞ্জরি সহযোগে শাস্ত্র বিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয়। দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মোক্ষদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নৃত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রত কথা পাঠ করে শোনালেন। একদা চম্পকনগর বলে একটি নগরী ছিল। চম্পকনগরে রাজা ছিলেন বৈখানস। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন। তার রাজ্যে প্রজাতির মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ, অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে। পরদিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন। তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন। রাজাকে বলছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই। এরপরে রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন, আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো
রাজা সেই ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গেলেন। সেখানে যাবার পর রাজার সেই পর্বতের মুনি দেখা পেলেন। মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন। রাজা মুনিকে তার সমস্যার কথা জানানোর পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন। তারপর কিছুক্ষণ পর মুনিরা বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য তার এই রূপ অবস্থা হয়েছে। চিন্তামণি তখন রাজাকে বললেন, তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি। এরপর মুনি রাজাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর কথা বললেন। তিনি রাজাকে ওই একাদশী পালন করে ওই একাদশীর পুণ্যফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন। এর ফলে ওই পূর্ণ ফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। তারপর সেই মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী, পুত্র ও নিজে মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। পালন করার পর সেই মোক্ষদা একাদশীর পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফলের প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন, হে পুত্র, তোমার পূর্ণ হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই ব্রত কথাটি পুরোটি শোনার পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, হে মহারাজ, এই ব্রত হল মঙ্গলদায়িনী এবং সর্ব পাপ নাশিনী। যে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই মোক্ষদা একাদশী ব্রত পালনের ফলে আপনাদের কি ফল লাভ হয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু একদম নয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তির পিতা মাতা নিজ কর্মে দোষে নরকবাসীও যদি হয় তবে সেই পুত্রই তাদেরকে নরক থেকে উদ্ধার করতে পারে। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা সহিত পালন করা অবশ্যই কর্তব্য। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য, ব্রত পালন এবং ব্রতের পারণ। যে সকল ভক্তেরা ব্রত পালন করবেন তারা অবশ্যই 12ই ডিসেম্বর বৃহস্পতিবার দিন এই সময়ে অবশ্যই আপনারা পালন করবেন। আমি আর একবার পালনের সময়টা আপনাদের সাথে তুলে ধরছি। 12ই ডিসেম্বর বৃহস্পতিবার দিন সকাল 7টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে সকল ভক্তকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো এবং একাদশী বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তবে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।